আচ্ছা, তো আমাদের কিপ কোয়াইট এভরিওয়ান, আমাদের ফার্স্ট চ্যাপ্টার আমরা শেষ করেছি কেমিস্ট্রির। তো আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করছি, ঠিক আছে? সেকেন্ড চ্যাপ্টারের নাম কি? অ্যাসিড, অ্যাসিডস, বেসেস অ্যান্ড সল্টস। মানে অনেকগুলো অ্যাসিডের ব্যাপারে পড়বো আমরা, অনেকগুলো বেসের ব্যাপারে পড়বো এবং কিছু সল্টসের ব্যাপারে পড়বো। তো অ্যাসিড তোমরা আজকে নতুন না, তোমরা ছোটো ক্লাসেও পেয়েছো অ্যাসিডস, বেসেস এগুলো পেয়েছো। সল্ট পেয়েছো ছোটো ক্লাসে? সল্ট মনে পাওনি তোমাদের? চ্যাপ্টারের নাম ছিল অ্যাসিড অ্যান্ড বেসেস বা অ্যাসিডস অ্যান্ড বেসেস। তো ওই জিনিসটাই আমরা একটু রিভাইজ করব এবং এটার মধ্যে আরও কিছু নতুন অ্যাসিডস মানে জুড়বে এটার মধ্যে, এবং অ্যাসিড এবং বেসের রিয়াকশন দেখব। সেই রিয়াকশানে কি তৈরি হবে? সল্ট। ওই সল্টগুলো পড়বো আমরা, ঠিক আছে? একটু এক্সটেন্ডেড আর কি। তো আমাদের সেকেন্ড চ্যাপ্টার কেমিস্ট্রি ক্লাস 10-এর অ্যাসিড, অ্যাসিডস, বেসেস অ্যান্ড সল্টস, ঠিক আছে? তিনটে জিনিস আমরা এখানে পড়বো আজকের, মানে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে। আজকের ক্লাসের মধ্যে আমরা দুটো টপিক কভার করব, অ্যাসিডস অ্যান্ড বেসেস, এবং তাদের ডিফারেন্স দেখব, কীভাবে অ্যাসিডস বেসের সাথে আলাদা, এবং তাদের রিয়েকশনটা, যেটাকে আমরা বলি নিউট্রালাইজেশন রিয়েকশন, ঠিক আছে? অ্যাসিড এবং বেসের যে রিয়েকশনটা। তো ইন্ট্রোডাকশনের মধ্যে কিছু নাই, মানে ওই জাস্ট অ্যাসিড বেসের একটা বেসিক তোমরা ছোটো ক্লাসে যে পড়ে এসছো, যে অ্যাসিড টেস্ট কীরকম হয়, অ্যাসিডের সোর হয়, ঠিক আছে? আর হ্যাঁ, মানে আর ইয়ের টেস্ট কীরকম হয়, বেসের টেস্ট তিতা হয়, মানে বিটার। তো ওই যে টেস্টগুলো আমরা ছোটো ক্লাসে পড়েছিলাম, তো এখন আর টেস্ট করে তো বুঝতে পারবো না অ্যাসিড বেসকে। সব অ্যাসিড তো টেস্ট করা যায় না। ইউ ক্যানট টেস্ট অল দোজ অ্যাসিডস অর ইউ ক্যানট টেস্ট অল দোজ বেসেস। যেমন বেস বলতে বিটার, ঠিক আছে, কিন্তু সব বিটার কিন্তু আবার বেস না। যার মধ্যে একটা মেইন এক্সাম্পল হলো ওই যে আমাদের কি বলে এটাকে, বিটার গ্রাউন্ড নি বলে এটারে করোলারে। তো বিটার গ্রাউন্ড যে আছে সেটা কিন্তু তিতা, ঠিক আছে, বিটার, কিন্তু সেটা কিন্তু বেস না, এটাকে বেস বলবো আমরা। তো অল বিটার আর নট বেসেস। তাহলে একে তো বলছি আমরা বিটার বেস, আবার বেসকে বিটার বোঝার জন্য আমার উই ক্যানট টেস্ট ইট, আবার সব বিটার আমরা বেস বলছি না। তাহলে বেসকে আইডেন্টিফাই কী করে করবো? আইডেন্টিফিকেশন, হ্যাঁ, আইডেন্টিফিকেশনে তো প্রবলেম হচ্ছে। তো আইডেন্টিফাই যে করা হয় যে জিনিসগুলো দিয়ে, তাদেরকে আমরা বলি ইন্ডিকেটর। ওয়াটার ইন্ডিকেটর। ইন্ডিকেটর কোথায় থাকে? গাড়িতে থাকে, বাইকে থাকে। কেন দেওয়া হয় ইন্ডিকেটর? যাতে করে হ্যাঁ, পেছনের যে পার্সন থাকবে সে যেন বুঝে যে তুমি কোন দিকে যাবে। তাহলে এই ইন্ডিকেটর কি করছে? দ্যাট উইল ইন্ডিকেট ইউ দ্যাট দ্য গিভেন সলিউশন ইজ অ্যাসিড, বেস অর সল্ট অর এনিথিং এলস অর নিউট্রাল, ঠিক আছে? তো ইন্ডিকেটরের মধ্যে এটাই ইন্ডিকেটরের ডেফিনেশন। ইন্ডিকেটর ইজ এ ডাই দ্যাট চেঞ্জেস কালার। সে তার কালার চেঞ্জ করে। শুধু কালার চেঞ্জ না, অন্যভাবেও ইন্ডিকেটর ইন্ডিকেট করতে পারে, মানে তোমাকে বোঝাতে পারে এক কথায়। তো এখানে যে ইন্ডিকেটরটা বলা হয়েছে সে কালার চেঞ্জ করে তোমাকে ইন্ডিকেট করবে। যেমন এক ধরনের ইন্ডিকেটর আমরা এটাও পড়বো, যেটাকে আমরা বলি olfactory ইন্ডিকেটর। হোয়াট আর olfactory ইন্ডিকেটার্স? হ্যাঁ, যেগুলা, হ্যাঁ, গন্ধ সঙ্গে, মানে সে অ্যাসিডের সাথে রিয়েক্ট করবে, হয়তো বা গন্ধ থাকবে বা নাও থাকতে পারে তার। মানে এমন একটা জিনিস, যেমন পেঁয়াজ, ইট ইজ এন, মানে অনিয়ন, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ olfactory ইন্ডিকেটর। তো পেঁয়াজের তো একটা স্ট্রং গন্ধ থাকে। তো সে কোনো একটা জিনিসের সাথে, আমি পরে বলবো এগুলো অ্যাসিড বেস, এখন বলছি না, জাস্ট কিউরিয়াসিটি তোমাদের ডেভেলপ করার চেষ্টা করছি। তো অ্যাসিডের সাথে বা বেসের সাথে সে যখন রিয়েক্ট করে, করে তার গন্ধটা চলে যায় কোনো একটার সাথে রিয়েক্ট করে, তো তার জন্য তুমি আইডেন্টিফাই করে বলতে পারবে। যেমন যারা যারা মনে করো ব্লাইন্ড পার্সন, সে অ্যাসিড বেস কী করে বুঝতে পারবে? সে olfactory ইন্ডিকেটর দিয়ে বুঝতে পারবে। তো এই ধরনের কোয়েশ্চেন আসে সিবিএসসিতে, ঠিক আছে, ব্লাইন্ড পার্সন দিয়ে এরকম। তো চেঞ্জেস কালার হোয়েন ইটস পুট ইনটু এ অ্যাসিড অর এ বেস ইজ নোন অ্যাজ ইন্ডিকেটর। ইন্ডিকেটর যে যার কালার চেঞ্জ করে। ইন্ডিকেটরের মধ্যে আমরা যে মেইনলি ইন্ডিকেটর যেগুলো পড়বো সেগুলো হলো লিটমাস, ঠিক আছে, মিথাইল অরেঞ্জ, ফেনপথেলিন, এই তিনটে ইন্ডিকেটর আমরা পড়বো। লিটমাস পেপার, ঠিক আছে, লিটমাস পেপার পড়েছো? লিটমাস পেপার তোমরা জানো কোথা থেকে আসে, এই জিনিসগুলো তো কিছু কিছু পড়ে এসছো। তাহলে লিটমাস বা লিটমাস পেপার, এখানে বসো। লিট, আমি, রেকর্ডিং চলছে তো, আচ্ছা পরে কথা বলবো এখন না, ঠিক আছে? তো এই যে লিটমাস পেপারটা, এটা জানো কোথা থেকে আসে? পড়েছো তোমরা বায়োর মধ্যে, বায়োলজির মধ্যে। লিটমাসটা আসে লাইকেন, শুনেছো লাইকেন? লাইকেন কি? হ্যাঁ, ওইটাই, মানে যেটা একে অপরের সাথে নির্ভরশীল থাকে, এরকম সামথিং কাইন্ড অফ ক্রিয়েচার না, সিম্বায়োটিকই তো বলে এদেরকে। সিম্বায়োটিক রিলেশনশিপে থাকে। কোথায় পাওয়া যায় এদেরকে? লাইকেনগুলোকে কোথায় পাওয়া যায়? গাছের মধ্যে। কোন গাছের মধ্যে পাওয়া যায়? কোন গাছের মধ্যে পাওয়া যায়? সব গাছের মধ্যেই পাওয়া যায়, কিন্তু সাধারণত লাইকেন আমরা কেন দেখি না আমাদের আশেপাশে? তোমাদের বায়ো টিচার তোমাদেরকে তো বলেছেন এগুলা, আমার মনে, আমি জানি বলেছেন এগুলা, বলেনি? বলেছেন। তো এগুলা নর্মালি আমরা আমাদের আশেপাশে দেখতে পাই না।
ঠিক আছে, এগুলো কোথায় দেখতে পাই? একদম ক্লিন অ্যান্ড ফ্রেশ এনভায়রনমেন্টে লাইকেনগুলো দেখা যায়। ঠিক আছে, যেখানে মানে কোনো ধরনের ধুলাবালি নেই, ডাস্ট নেই, পলিউশন নেই। ঠিক আছে, তোমরা একদম নির্জন একটা জায়গাতে যখন যাবে, ওইখানে গাছের মধ্যে দেখবে মানে হোয়াইট হোয়াইট সামথিং, একটা মানে এলগির মতো দেখতে কিছুটা, হোয়াইট হোয়াইট সামথিং পুরো গাছের গায়ের মধ্যে লেগে আছে। ওই জিনিসটাকে আমরা বলি লাইকেন। আর ওই লাইকেন থেকেই এক্সট্রাক্ট করে এই পেপারগুলো বানানো হয়, যার নাম হলো লিটমাস পেপার। ঠিক আছে, এখন লিটমাস পেপার আমাদের সিলেবাসে আমরা দুটো কালারের পাবো, একটা ব্লু কালারের পাবো, একটা রেড কালারের পাবো। ঠিক আছে, এখন রেড কালার বলতেই আমরা বুঝি ডেঞ্জার সামথিং, না? রেড মানে ডেঞ্জার। তো রেড ডেঞ্জার সাইনটা এইভাবেই দেখায়, অ্যাসিডের মধ্যে গেলে রেড কালার শো করবে লিটমাস পেপার, যে কোনো কালারের দাও। ঠিক আছে, তুমি যদি ব্লু কালারের দাও লিটমাস পেপার অ্যাসিডের মধ্যে, তাহলে কালারটা কি দেবে? রেড দেবে। রেড দাও, রেডই দেবে, রেডই থাকবে। আর বেসটা কি? বেসটা তো একটু শান্ত মানে প্রকৃতির থাকে, তো বেসের কালারটা কি হবে? ব্লু কালার হবে। তাহলে রেড কালার যদি লিটমাস পেপার দেই আমরা, বেসের মধ্যে ব্লু করবে, আর ব্লু কালার দিলে ব্লুই থাকবে। তো এই কালার চেঞ্জটা মনে রাখবে, যে অ্যাসিডিক সলিউশনে যখন আমরা ব্লু কালারে দেবো তখন এটা রেড করে দেবে। তো রেড করলে বোঝা যাবে যে ইট ইজ ডেঞ্জারাস বলা যায়। ঠিক আছে, অ্যাসিড বেস বোথ আর ডেঞ্জারাস একদিকে বলতে গেলে। বা তুমি যদি ব্লু কালার দাও তাহলে ব্লু কালারও কি, সরি রেড কালার দাও, রেড কালার ব্লু করে দেবে বেসের মধ্যে। ঠিক আছে, তো অ্যাসিডের মধ্যে রেড হয়, কে রেড হয়? ব্লু কালারের। আর বেসের মধ্যে ব্লু হয়, কে ব্লু হয়? রেড কালার, বাস। ঠিক আছে, তাহলে লিটমাস পেপার তো আমরা পড়ে নিলাম। এখন পড়বো আমরা আরও অন্য রকমের যেগুলো আছে, যেমন মিথাইল অরেঞ্জ। তার নামের মধ্যেই দেখো তার উত্তর আছে। ঠিক আছে, মিথাইল অরেঞ্জ না? কালারটা কি তার? অরেঞ্জ কালার। ঠিক আছে, এটা একটা সলিউশন বলতে পারো। ঠিক আছে, মিথাইল অরেঞ্জ একটা সলিউশন, একটা ইন্ডিকেটর। সে যখন আমরা অ্যাসিডিক সলিউশনে দিই, সে তখন রেড কালার শো করে। আর সেম মিথাইল অরেঞ্জ তুমি যদি বেসের মধ্যে দাও তাহলে সে ইয়েলো কালার শো করে। বুঝতে পেরেছো? দেখো কিরকম হয় রিয়াকশনটা। এই যে মিথাইল অরেঞ্জ কালারটা কি কিরকম আছে? অরেঞ্জ কালার। এটার মধ্যে যদি এনএইচ, এনএইচটা কি নাম, কি এনএইচের? সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা অ্যাসিড না বেস? কিছু কিছু জিনিস তো জানো আশা করি, বেস এটা। ঠিক আছে, তো এখানে কি দিচ্ছে দেখো, এটা সামথিং, এটা এটা কিন্তু একটা কালারলেস সলিউশন নিয়েছে। হ্যাঁ, কালারলেস সলিউশন। তো আমরা দেখে নিয়েছি কারণ এসিএল ঢেলেছে এখানে, তার জন্য। যদি না জানতাম, যদি একটা কালারলেস সলিউশন থাকতো আর এটার মধ্যে যদি ওই ইয়েটা দিতাম, আমরা মিথাইল অরেঞ্জটা দিতাম, তাহলে রেড কালার যদি করে তাহলে ওই সলিউশনটা অ্যাসিড। ঠিক আছে, আর যদি সে কালার অরেঞ্জ করে, সরি ইয়েলো করে, তাহলে সে কি হবে? এনএইচ বা এনি কাইন্ড অফ বেসিস ইট ক্যান বি। ঠিক আছে, দেখো কিরকম করছে কালারটা। এটাও কালারলেস, কিন্তু এমনিতে তুমি অ্যাসিড বেস দেখে কিন্তু বুঝতেই পারবে না, পুরো একদম জলের মতো দেখতে লাগবে। ঠিক আছে, তো এটাকে আমাদের ওই ইন্ডিকেটর দিয়ে, ন্যাচারাল ইন্ডিকেটর বা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্ডিকেটর দিয়ে আমাদের দেখতে হবে। বুঝতে পেরেছো? নেক্সট, এটা আরেকটা টাইপের আমাদের ইন্ডিকেটর, ফিনপথ্যালিন। ঠিক আছে, ফিনপথ্যালিনের কালারটা কিরকম থাকে? কালারলেস থাকে। ঠিক আছে, সে তার কোনো কালার থাকে না, ইট ইজ ভেরি মাচ কালারলেস, মানে একদম ওয়াটারের মতো। তো ফিনপথ্যালিন যদি আমরা অ্যাসিডের মধ্যে দিই, দেয়ার উইল বি নো চেঞ্জ ইন দ্য কালার। তাহলে বোঝাচ্ছে যে যে সলিউশনটা আছে সেটা একটা অ্যাসিড, এটা বোঝাবে। ঠিক আছে, আবার ওই ফেনপথ্যালিনই যদি তুমি কোথায় দাও, বেসে বা বেসিক সলিউশনে দাও, তাহলে কালারটা কি করবে? পিঙ্ক কালার করবে। লাইট পিঙ্ক, ডার্ক পিঙ্ক, ডিপেন্ডিং অন দ্য স্ট্রেংথ অফ দ্য বেস। বেসের স্ট্রেংথের উপর এটা ডিপেন্ড করবে। ঠিক আছে, দেখো রিয়াকশনটা। যখন ফেনপথ্যালিন দেওয়া হচ্ছে একটা সলিউশনের মধ্যে, এটা কি হবে? এটা এটা বেস হবে। ঠিক আছে, কারণ কালার চেঞ্জ দেখাচ্ছে। আবার সেম জিনিসটাই যদি আমরা ওইখানে দিই, হয়তো বা কালার চেঞ্জ নাও হতে পারে, তাহলে এটা কি বোঝা যাবে? এটা অ্যাসিড। দেখে নাও যদি এখানে করে তারা এক্সপেরিমেন্টটা। হুম, লাইভ, এটা ওয়ান কাইন্ড অফ লাইভই তো, তোমরা লাইভই তো দেখতেছো। ঠিক আছে, এই যে এখানে দেখ। ঠিক আছে, যখন অ্যাসিডিক সলিউশনে ফিনপথ্যালিন দেখা যাচ্ছে, দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য কালার। ঠিক আছে, দ্যাট মিনস ইট ইজ অ্যাসিডিক ইন নেচার। নেক্সট, olfactory ইন্ডিকেটর। olfactory ইন্ডিকেটরের মধ্যে আমরা কোনটা কোনটা পড়বো? অনিয়ন, আর পড়বো ভ্যানিলা এক্সট্রাক্ট বা ভ্যানিলা এসেন্স, যে আমরা যে কেকের মধ্যে যে ইউজ করি ভ্যানিলা এসেন্স। হ্যাঁ, মানে খুব একটা প্লিজেন্ট স্মেল বা খুব একটা সুইট স্মেল থাকে এটা। অনিয়নেরও একটা স্ট্রং স্মেল থাকে, আমরা জানি পেঁয়াজের। তো এটা যখন এটা বেসিক সলিউশনে দেওয়া হবে, তখন এটার কি করবে? স্মেলটা চেঞ্জ করে নেবে অনিয়নের। ঠিক আছে, আমরা যে পেঁয়াজ খাই, খাওয়ার পর আমরা কি করি মুখে গন্ধ না আসার জন্য?
সেন্টার ফ্রেশ না, অন্য তো অনেক কিছু করি, ব্রাশ করি সাধারণত। সেন্টার ফ্রেশ আমি তাই না? ইয়েস, এই যে টুথপেস্টটা কি, ইট ইজ বেসিক ইন নেচার। তো ওই গন্ধটা চলে যায় মুখের, ঠিক আছে? হ্যাঁ, যায় না নি? তো তুমি কি খাও তুমি? আর সেম অনিয়ন, সেম অনিয়নের যদি এক্সট্রাক্টটা বা সেম অনিয়নের যদি ওই কি বলে এটাকে জুসটা তুমি যদি একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডে দাও, তাহলে দেয়ার উইল বি নো চেঞ্জ, ডাজ নট ডিস্ট্রয় দ্য স্মেল, নো চেঞ্জ অফ দ্য স্মেল অফ দ্য অনিয়ন, ঠিক আছে? অনিয়নের স্মেলে কোনো চেঞ্জ হবে না। তার মানে বোঝাচ্ছে যে এটা একটা অ্যাসিড। তাহলে দুটো সলিউশন আছে তোমার কাছে, একটার মধ্যে একটু অনিয়নের রস দাও, স্মেল করো, যদি চেঞ্জ কোনো গন্ধ না পাও তাহলে এটা বেস, আর যদি গন্ধ পাও তাহলে এটা অ্যাসিড। মনে থাকবে তো? সেম আমাদের ভ্যানিলা এক্সট্রাক্টের জন্য, ঠিক আছে? ভ্যানিলা এসেন্স, এটারও একটা ক্যারেক্টারিস্টিক্স প্লিজেন্ট স্মেল থাকে। এটা যদি বেসিক সলিউশনে দেওয়া হয় তাহলে সে তার ক্যান নট ডিটেক্ট দ্য ক্যারেক্টারিস্টিক স্মেল অফ দ্য ভ্যানিলা এক্সট্রাক্ট, মানে তুমি এটার গন্ধ শুনতে পারবে না, গন্ধটা আর পাবে না, ঠিক আছে? হ্যাঁ, কই উল্টা? স্মেল ক্যান নট বি ডিটেক্টেড তো, আর এখানে দেন উই ক্যান নট ডিটেক্ট, সেম তো, ঠিক আছে? বেসের মধ্যে দিলে গন্ধ পাওয়া যাবে না, ঠিক আছে? Vanilla extract. An acidic solution like hydrochloric acid, however, does not destroy the smell of the vanilla extract. This can be used to test bases and acids. ঠিক আছে? এই ধরনের ইন্ডিকেটরকে আমরা কি বলি? olfactory indicator, নামটা মনে রাখবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট olfactory indicator। আচ্ছা, অ্যাসিডের একটু আমরা হিস্ট্রিটা পড়ে নিই, অ্যাসিড কোথা থেকে এসেছে শব্দটা। দ্য ইংলিশ ওয়ার্ড অ্যাসিড কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড অ্যাসিডাস, মিনিং সোর বা টার্ট, টক আর কি, ঠিক আছে? অল সোর সাবস্টেন্স কন্টেন্স সাম ফর্ম অফ অ্যাসিডস, সব সোরের মধ্যেই অ্যাসিড থাকে। সব ধরনের কাঁচা ফল ম্যাক্সিমাম, ঠিক আছে? ম্যাক্সিমাম ধরনের কাঁচা ফলের টেস্টটা কীরকম থাকে? টক থাকে, সাওয়ার থাকে, ঠিক আছে? তো এটা সব, এটার মধ্যে সব মানে সব ধরনের কাঁচা ফলের মধ্যে ম্যাক্সিমাম যেগুলা টক জাতীয় আছে এগুলোর মধ্যে কি থাকবে? অ্যাসিড থাকবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাসিডের ফার্স্ট ডেফিনেশনটা দিয়েছিলেন লাইবিক নামে একজন সায়েন্টিস্ট, ঠিক আছে? এটা একটু জেনে রাখলে। অ্যাসিডের মেইন ডেফিনেশনটা কি? অ্যাসিড বলতে কি বুঝি আমরা? শুধু তো এখন বলবো না যে সাওর জাতীয় জিনিস বা টক জাতীয় জিনিসকে আমরা অ্যাসিড বলবো, এরকম বলবো না আমরা এখন। এখন অ্যাসিডের ডেফিনেশনটা একটু চেঞ্জ হবে। এখন অ্যাসিড, সব অ্যাসিড তো খেয়ে বলতে পারবো না, তাহলে অ্যাসিডের মেইন ডেফিনেশনটা কী হবে? হোয়াট ইজ দ্য জেনারেল ডেফিনেশন অফ অ্যাসিড? সবগুলোকে যেটা দিয়ে এক্সপ্লেন করতে পারবো, যেটা যদি সাওর নাও হয় তাহলেও যেন সে অ্যাসিড হয়, এরকমভাবে ডেফিনেশনটা কোথা থেকে আসতে পারে? দিস ইজ দ্য ডেফিনেশন। কম্পাউন্ডস কন্টেনিং হাইড্রোজেন দ্যাট ওয়েন ডিসোসিয়েট, শুধু হাইড্রোজেন থাকলেই হবে না, that when dissociate in aqueous solution produces H plus ion, actually H3O plus, আসলে হাইড্রোনিয়াম আয়ন বলি এটাকে, ওই যে H3O plus, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি H প্লাস আয়ন দিয়ে। আমরা বলি যে ওয়াটার যে H2O, এটা ব্রেকডাউন হয় কিসে? H প্লাস এবং OH মাইনাসে, তাই তো? ওয়াটারের মধ্যে H প্লাস এবং OH মাইনাসের অ্যামাউন্ট সেম থাকে। তুমি যদি মনে করো 1 মোল, তোমরা তো মোল কনসেপ্ট পড়ে এসছো আশা করি, তুমি যদি 1 মোল ওয়াটার নাও আর 1 মোল ওয়াটারকে যদি ব্রেক করো তাহলে দুটো আয়ন পাবে, এইচ প্লাস আয়ন এবং ওএইচ মাইনাস আয়ন। তাহলে এইচ প্লাসও 1 মোল পাবে, ওএইচ মাইনাসও 1 মোল পাবে। তার মানে অ্যামাউন্ট অফ এইচ প্লাস এন্ড অ্যামাউন্ট অফ ওএইচ মাইনাস ইন দ্যাট পার্টিকুলার সলিউশন উইল রিমেন সেম। দ্যাট মিনস হোয়াট? ইট ইজ নিদার অ্যাসিডিক নর বেসিক, ঠিক আছে? সে না অ্যাসিডিক না বেসিক, তার জন্য তাকে নিউট্রাল বলি। ওয়াটার ইজ এ নিউট্রাল কম্পাউন্ড বা নিউট্রাল সলিউশন বলা যায়। কিন্তু অ্যাসিডের মধ্যে কি হবে? একটা জিনিসের পরিমাণ বেশি থাকবে। কার বেশি পরিমাণ বেশি থাকবে? এইচ প্লাসের, ঠিক আছে? হাইড্রোনিয়াম আয়ন বা হাইড্রোজেন আয়নের পরিমাণ যেটার মধ্যে বেশি থাকবে। এবং কখন বেশি হবে? যখন সে অ্যাকুয়াস সলিউশনে ডিসোসিয়েট হবে। এই জিনিসটা মাথাতে রাখো, এমনি এমনি হবে না। আজকে যদি আমি এসসিএল গ্যাস নেই, তাহলে এসসিএল গ্যাসকে আমি অ্যাসিড বলবো না, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতে পারি। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যদি তুমি লিটমাস পেপার দাও, মানে মনে করো এখান থেকে হাইড্রোক্লোরিক গ্যাস, এসসিএল গ্যাস বেরোচ্ছে, আর সেটার মধ্যে একটা লিটমাস পেপার এরকম করে তুমি নাড়াচ্ছ, কি কালারের এটা? ব্লু কালারের। দেয়ার উইল নো কালার চেঞ্জ ইন দ্যাট লিটমাস পেপার। কেন? কারণ এটা গ্যাস ফরমেশনে আছে, এটা ওয়াটারের মধ্যে এটা মিশতে হবে। এটাকে মিশার পর আরও কাজ আছে, ওয়াটার পরে যখন মিশবে তখন সে ডিসোসিয়েট হবে। কিসে ডিসোসিয়েট হবে? এইচ প্লাস এবং সিএল মাইনাস আয়নসে। আর এইচ প্লাস যখন বেরোবে তখন সে কালারটা চেঞ্জ করবে লিটমাস পেপারে। তাহলে আমাদের কি করতে হবে এই রিয়াকশনটা মানে পারফেক্ট করার জন্য? ইদার, হ্যাঁ, ইদার আমার ওই গ্যাসটাকে অ্যাকুয়াস সলিউশনে মানে জলের সাথে মিশাতে হবে, আর না হয় আমি যে লিটমাস পেপারটা নিব সেটাকে একটু ভিজিয়ে নিয়ে নেব। ভিজিয়ে নিয়ে নিলে কি হবে? এই ভিজা জিনিসটার মধ্যে যখন গ্যাসটা গিয়ে লাগবে তখন লিটমাস পেপারের আবার কালার চেঞ্জ হবে।
এটা একটা কোশ্চেন আসে, why do anhydrous HCl does not change the color of litmus paper এরকম, বা does not dissociate into H plus ions, এরকম করে বিভিন্নভাবে কোশ্চেন্স করতে পারে। তো কারণ এটাই হবে, কারণ এটা একুয়াস সলিউশনে নেই, তার জন্য সে চেঞ্জ দেখাচ্ছে না। তো আমাদের ওইটাই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল কি দেখাচ্ছে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, দিজ আর দ্য এক্সাম্পলস অফ অ্যাসিড। আচ্ছা, এখানে আরও কিছু নাম দিয়েছে না, মিউরিয়াটিক অ্যাসিড বা HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাকোয়া ফোর্টিস বা নাইট্রিক অ্যাসিড, আর কিং অফ কেমিক্যাল যেটাকে আমরা বলি সালফিউরিক অ্যাসিড। এটা আরেকদিন বলেছিলাম তোমাদেরকে, কিং অফ কেমিক্যাল সালফিউরিক অ্যাসিড। তো এই অল্টারনেটিভ নামগুলো মনে রাখবে, ঠিক আছে। মিউরিয়াটিক অ্যাসিড, অ্যাকোয়া ফোর্টিস, মিউরিয়াটিক অ্যাসিড কাকে বলি, HCl কে। অ্যাকোয়া ফোর্টিস কাকে বলি, নাইট্রিক অ্যাসিড মানে HNO3 কে। আর কিং অফ কেমিক্যাল কাকে বলবো, সালফিউরিক অ্যাসিডকে। এই ছোট ছোট কিছু কোয়েশ্চেন্স মনে রাখবে, এগুলো আসতে পারে এক্সামে, ঠিক আছে। আসে না, ওই ইয়েটারে বেশি আসে, কিং অফ কেমিক্যালটাই বিশেষ করে আসে, বাকিগুলো এত বেশি আসেও না, ঠিক আছে। আচ্ছা, দেখা যায় তো না, হ্যাঁ দেখা যাচ্ছে। টাইপস অফ অ্যাসিড, অ্যাসিড দু রকমের হতে পারে, ইনঅর্গানিক অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড। ইনঅর্গানিক অ্যাসিড কোনগুলো হবে, নাম শুনেই বোঝা যাচ্ছে, মোস্ট প্রবাবলি যেগুলো হিউম্যান প্রিপেয়ার্ড বাই হিউম্যান বা ম্যানমেড যেগুলো, বা মিনারেলস থেকে যেগুলো পাওয়া যায়। কোনো লিভিং বডি থেকে যে অ্যাসিডগুলো পাওয়া যায় না বিশেষ করে, তাদেরকে আমরা বলি কি, ইনঅর্গানিক অ্যাসিড। এবং এটার আরেকটা বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, যে ইনঅর্গানিক অ্যাসিড যে, সেটার মধ্যে কার্বন থাকবে না, অ্যাকসেপ্ট একটা অ্যাসিড আছে, ঠিক আছে। অ্যাকসেপ্ট একটা আছে, কোনটা কোনটা, ওই যে এক্সেপশন কোনটা আছে, কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিডের মধ্যে কার্বন আছে এইচ এইচ H2CO3, ঠিক আছে, কার্বনিক অ্যাসিড H2CO3 মোস্ট প্রবাবলি, ঠিক আছে। এটা যদিও কার্বন আছে তার মধ্যে, কিন্তু তারপরেও এটাকে আমরা কি বলবো, ইনঅর্গানিক। জাস্ট একটা এক্সেপশন মনে রাখবে, ইনঅর্গানিকের ডেফিনেশন থেকে এই একটা কথা মনে রাখবে, যে ইনঅর্গানিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায়, মিনারেলস থেকে পাওয়া যায়, এবং এগুলো ডিরাইভ ফ্রম ওয়ান অর মোর ইনঅর্গানিক কম্পাউন্ডস, এবং এদের মধ্যে কার্বন থাকে না, এক্সেপ্ট একটাই কার্বনিক অ্যাসিড। তাহলে অর্গানিক অ্যাসিড কোনগুলো হবে, ঠিক অপোজিটটা, যাদের মধ্যে কার্বন থাকবে, এবং প্ল্যান্টস থেকে বা অ্যানিমাল বডি থেকে যেগুলো পাওয়া যাবে, সব ধরনের ফল থেকে যে অ্যাসিডগুলো আমরা পাবো, অ্যানিমালের বডি থেকে যে অ্যাসিডগুলো পাবো, দিস অল অ্যাসিড উইল বি নোন অ্যাজ অর্গানিক অ্যাসিড। মানে অর্গানিক আমরা বলি না, অর্গানিক খাবার, অর্গানিক খাদ্য। অর্গানিক মানে কি, যেটা ন্যাচারালি যেটা প্রোডাক্ট করা হয়, যেখানে ফার্টিলাইজার ইউজ করা হয় না, ঠিক আছে, যেখানে ওই কী বলে এটাকে, ম্যানিউরস ইউজ করা হয়, আর কাউডাং ইউজ করা হয়, এই ধরনের ফুডগুলোকে অর্গানিক ফুড বলি। তো সেই এরকম অর্গানিক মানে যেগুলা অ্যানিমাল থেকে বা প্ল্যান্টস থেকে যে অ্যাসিডগুলো আমরা এক্সট্রাক্ট করি আর কি। এক্সাম্পলটা একটু দেখে নাও, নামগুলো একটু মনে রাখবে। অ্যান্টের অ্যান্ট থেকে একটা অ্যাসিড পাই আমরা, কি অ্যাসিড, এটার নাম ফর্মিক অ্যাসিড। এই ধরনের কোশ্চেন্স আছে এক্সামে, এটা খুব বেশি আছে, এই সেকশনটা ভালো করে মাথাতে রাখবে। তারপরে ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, এটা জানো তোমরা, কার্ডের মধ্যে পাওয়া যায়, ফর্মুলাও আছে এখানের মধ্যে। সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, লেমনে বা মেক্সিমাম সাইট্রাস ফুডের মধ্যে পাওয়া যায়। টার্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, টামারিন্ডে পাওয়া যায়, ঠিক আছে। এই নাম কয়েকটা মনে রাখবে, আরও কয়েকটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, যেমন টমেটোর মধ্যে, ঠিক আছে। তারপরে ওই অক্সালিক অ্যাসিড, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু মাথাতে রাখবে, ঠিক আছে। আর ইনঅর্গানিকের মধ্যে তিনটে জিনিস আছে, যেটা হলো আমরা আমাদের সিলেবাসে পড়বো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড, বাস এই তিনটেই বিশেষ করে আমাদের আছে, ঠিক আছে। অ্যাসিডের ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিস যেটা ছোটো ক্লাসে আমরা পড়েছি, তার মধ্যে কিছু কিছু এখন অ্যাড হবে নতুন, যেমন অ্যাসিডের টেস্ট কীরকম, সর টেস্টের হয়। ইন্ডিকেটর বা কালার চেঞ্জ, সে কীরকম ইন্ডিকেটরের কালার চেঞ্জ করে, হ্যাঁ, ব্লু লিটমাসকে কীরকম করে, রেড করে। লাইকওয়াইজ অরেঞ্জ কালার অফ মিথাইল অরেঞ্জকে কী করে, রেড করে দেয়। নাম এগুলো মনে রাখবে কিন্তু, কনভার্সনগুলো, ঠিক আছে। সে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কীরকম করে, খুব ভালো করে, ঠিক আছে, খুব ভালো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি করে কিন্তু আমাদের অ্যাসিড বা বেস। কেন জানো, কারণ আমাদের একটা ওয়্যার দিয়ে, তোমরা তো জানো কিছু কিছু জিনিস হয়তো বা, একটা কন্ডাক্টর ইনসুলেটর পড়েছো তো, ওয়াটার কন্ডাক্টার্স, যার মধ্যে ইলেকট্রিসিটি ক্যান ইজিলি পাস, ওয়াটার ইনসুলেটার্স, যার মধ্যে ইলেকট্রিসিটি ক্যান নট ইজিলি পাস। এখন এই জিনিসটার সাথে একটা জিনিস অ্যাড করে মাথাতে রাখবে, যে কন্ডাক্টরের মধ্যে কি থাকে জানো, ফ্রি ইলেকট্রনস থাকে, তার জন্য সে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার জন্য সব জায়গাতে একটা মিডিয়াম লাগবে। তো ওয়্যারের মধ্যে কি আছে, ফ্রি ইলেকট্রনস, যেটা আমাদের ইনসুলেটরের মধ্যে নেই। সিমিলারলি তুমি যদি একটা ওই কি বলে, একটা কন্টেনার নিয়ে সেটার মধ্যে কোনো একটা লিকুইড নাও, আর এই লিকুইডের থেকে এরকম একটা ওয়্যার
এরকম একটা কানেকশন দিয়ে দিলে মনে করো, হ্যাঁ, এখানে একটা বাল্ব দিয়ে দিলে, আর এইভাবে কানেকশন, তাহলে দেখো ইলেকট্রিসিটিটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে, পজিটিভ টু নেগেটিভ, মনে রাখবে, ঠিক আছে, ইলেকট্রিসিটি অলওয়েজ ফ্লো ফ্রম পজিটিভ টু নেগেটিভ টার্মিনাল। তাহলে ওই যে লম্বা টানটা দিলাম ওয়্যারের সেলের, এটাকে আমরা বলি পজিটিভ টার্মিনাল, আর এটাকে বলি নেগেটিভ। তো কারেন্ট সবসময় ফ্লো হয় কোন দিক থেকে, পজিটিভ টু নেগেটিভ, এরকম করে ঘুরে আসে। তাহলে পজিটিভ থেকে কারেন্ট যদি বের হয়, এসে এই জায়গাতে বসে থাকবে, কারণ মাঝখানে কি আছে এখানে, লিকুইড একটা, ওয়াটার না, এনি কাইন্ড অফ লিকুইড, ঠিক আছে, এনি কাইন্ড অফ লিকুইড। এখন এই জায়গা থেকে এই জায়গা যাবে কি করে, ইট নিডস এ কেরিয়ার, ঠিক আছে, কারেন্টের একটা কেরিয়ার লাগবে। তাহলে কেরিয়ারটা কে হবে, সলিউশনের মধ্যে আয়নস হবে, আয়নস হবে, ইদার পজিটিভ আয়ন অর নেগেটিভ আয়ন। এখন এখানে পজিটিভ আয়ন কে কাজ করছে, এইচ প্লাস, তাহলে ইট উইল হেল্প, ঠিক আছে, টু কন্ডাক্ট ইলেকট্রিসিটি। তাহলে আমাদের মানে অ্যাসিডিক সলিউশনে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি খুব ভালোভাবে হয়, এবং যত বেশি এইচ প্লাস ডিসোসিয়েট হবে তত বেশি ভালো ইলেকট্রিক কন্ডাক্টিভিটিও হবে। সিমিলারলি আমাদের বেসের মধ্যে হবে, তাহলে বোঝা যাচ্ছে, কারণ বেসের মধ্যে OH মাইনাস থাকবে বা থাকার চান্সেস হতে পারে। যেমন এই যে HCl, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, HCl, এটা যখন ডিসোসিয়েট হবে, এই HClটা কি, এটা অ্যাসিড, এটার সাথে যখন আমরা ওয়াটারের মিক্সড আপ করাই, ওয়াটারের সাথে যখন মিক্স করি, তখন এটা HClই থাকে, কিন্তু এটা অ্যাকুয়াস হয়ে যায়, অ্যাকুয়াস সলিউশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং এটা একটু ডাইলিউটেড ফর্মে থাকে। আজকে যদি তোমার হাতে আমি একদম কনসেন্ট্রেটেড HCl ঢেলে দিই, তাহলে কী হবে, জলে যাবে। আমরা যখন আমাদের কেমিস্ট্রি ল্যাবে যখন এক্সপেরিমেন্ট করি, প্র্যাকটিক্যাল করি, তখন সব সময় অ্যাসিডের জাস্ট ছোটো 2-3 ড্রপ অ্যাসিড নেই, আর জলের মধ্যে নেই ওটা, এবং এটা রিভার্স করি না। কোনো দিন যদি তোমরা এরকম মানে মানে হ্যাঁ এরকম যদি করো, কোনো দিন একদম শেষ হয়ে যাবে, ঠিক আছে, যা এখানেই আর এক্সপেরিমেন্ট, দ্যাট উইল বি ইয়োর লাস্ট এক্সপেরিমেন্ট, ঠিক আছে। যদি তুমি একটা কন্টেনারের মধ্যে অ্যাসিড আছে, আর এটার মধ্যে যদি 2-3 ড্রপ যদি তুমি জল দিয়ে দাও, কি হবে জানো, পুরো অ্যাসিড আছে তো এটার মধ্যে, আর যখন সঙ্গে সঙ্গে জল দেবে, তখন এখানের মধ্যে এক্সোথার্মিক রিয়াকশন শুরু হবে, চেইন রিয়াকশন, কন্টিনিউয়াস অ্যাসিড ভাঙা শুরু হবে, H+Cl- H+Cl-, বা H2SO4 যদি দাও, তাহলে H2H+SO4-SO4, এরকম করে এই সঙ্গে সঙ্গে কাচের যে বোতলটা থাকবে, সঙ্গে সঙ্গে এটা ফেটে যাবে, বুম, ঠিক আছে, হ্যাঁ, আগুনও ধরতে পারে, ঠিক আছে, মানে কারণ অনেকটা এটার আয়োনাইজেশন এনথালপি যে অনেক বেড়ে যাবে না, তো ইগনিশিয়ান টেম্পারেচার, আয়োনাইজেশন এনথালপি কেন বলছি, ইগনিশিয়ান টেম্পারেচার অনেক বেড়ে যাবে। ইগনিশিয়ান টেম্পারেচার কি জানো নি তোমরা, অনেক, যে কোনো জিনিস জ্বালাতে হলে আমাদের আগুনের প্রয়োজন হয় না, কিন্তু হিটের প্রয়োজন হয়, ঠিক আছে। একটা কাগজকে তুমি যদি ক্যান্ডেল থেকে এতটুকু উপরে ধরে রাখো, তারপরেও কাগজটা আগুন ধরে যায় কেন, কারণ একটা সময় পরে কাগজটা গরম হয় প্রচণ্ড, আর এই গরমের জন্য এটা আগুনটা জ্বলে যায়, ঠিক আছে, আগুনের মধ্যে দিতে হয় না, গরম হলেই আগুন জ্বলবে। ওই যে আর্লি ম্যানরা যে আগুন জ্বালাতো কি করে, ফ্রিকশন, আগুন কোথা থেকে আসতো, আগুন তো ছিলই না, গরম করতো, গরম জ্বলতো, হ্যাঁ, তার মধ্যে, হ্যাঁ, হ্যাঁ, ওইটা, হ্যাঁ, ওইটা তো ইলেকট্রিক চুলা থাকে এগুলা, ঠিক আছে, আচ্ছা, তো কি জানি বলছি না, আচ্ছা, তো এখানের মধ্যে সেও ভালো কন্ডাক্টর হবে, সে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে আর কি, ঠিক আছে। দেয়ার ফর একোয়াস সলিউশন অফ অ্যাসিডিক সলিউশন ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। তো আমরা অ্যাসিডের মধ্যে জল দেবো না, জলের মধ্যে অ্যাসিড দেবো, এই জিনিসটা মাথাতে রাখবে যখন আমরা প্র্যাকটিক্যাল করবো। রিয়াকশন উইথ মেটালস, মেটালের সাথে রিয়াকশন কিরকম করে দেখো, অ্যাসিডের, আমরা আগের ক্লাসে এটা পড়ে এসেছি অলরেডি, ঠিক আছে, অ্যাসিডের সাথে যখন মেটালের রিয়াকশন হয়, তখন কোন গ্যাস রিলিজ হয়, সেম জিনিস, ঠিক আছে, তার জন্য বলেছিলাম যে এই জিনিসগুলো লাগবে, দেখবে। তো মেটালের সাথে যখন অ্যাসিডের রিয়াকশন হয়, ইট অলওয়েজ রিলিজেস এস, মানে সরি, হাইড্রোজেন গ্যাস, আমিও এইচ বলেছি, ওরাও বলে নিচ্ছে হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে, HCl, হাইড্রোজেন গ্যাস রিলিজ হবে, আর তার সাথে যে কম্পাউন্ডটা তৈরি হবে, সেই কম্পাউন্ডটার নাম হবে মেটালিক সল্ট, কিন্তু তোমরা এখন নাম জানবে এগুলা, সল্ট এটা হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, রিয়াকশন উইথ মেটালিক অক্সাইড। এখন এই যে মেটাল অক্সাইডটা, এই জিনিসটা কি আগে এটা জানতে হবে। মেটালিক অক্সাইড যেহেতু বলেছে, বা মেটাল অক্সাইড যেহেতু বলেছে, তার মানে এখানে নন মেটালিক অক্সাইডও থাকবে, না হলে তো অক্সাইড শুধু বলতো না, মানে অক্সাইড আর অফ টু টাইপস, ইদার মেটালিক অক্সাইড বা নন মেটালিক অক্সাইড। এখন মেটালিক অক্সাইডের নেচার কিরকম থাকে, মেটালিক অক্সাইডের নেচার থাকে অ্যাসিডিক, ঠিক আছে, সাধারণত, না তাই নাকি, ভুল বলেছি আমি,
মেটালিক অক্সাইড, নন মেটালিক অ্যাসিড, বেসিক, হ্যাঁ বেসিক, না না না, নন মেটালিক বেসিক থাকে, ঠিক আছে। নন মেটালিক অক্সাইড, না নন মেটালিক না, মেটালিক অক্সাইড বেসিক থাকে, ঠিক আছে। শোনো শোনো শোনো, আচ্ছা শোনো, তো এই জিনিসটা কি করে নামটা মনে রাখবে, দেখো আমি একটা তোমাদেরকে হিন্ট বলি, এটা আমারও কখনো কখনো প্রবলেম লেগে যায়। তো ট্রিকটা বলে দিই, হ্যাঁ একটা শর্টকাট ট্রিক আছে। মেটালিক অক্সাইড মানে কি, মেটাল থাকবে আর অক্সাইড থাকবে। তো এই যেমন এটা Na2O, সোডিয়াম অক্সাইড, এটা একটা মেটালিক অক্সাইড। তো Na2O ওটাই নেই আমরা, Na2O। আরেকটা অক্সাইড আছে যেমন মনে করো CO2, এটা কি নন মেটালিক অক্সাইড, নন মেটালিক না এটা, হ্যাঁ কার্বন তো নন মেটাল। তারপরে SO2, তারপরে NO2, দিজ আর হোয়াট, দিজ আর মেটালিক, নন মেটালিক অক্সাইড। তাহলে নন মেটাল তো এগুলো সব, অসুবিধা হচ্ছে নাকি কোনো জায়গাতে? MgO এটা কি, হ্যাঁ, তারপরে FeO এটা কি, এগুলো সব মেটালিক অক্সাইড। তো এই যে অক্সাইডগুলো, এই অক্সাইডগুলো আমাদের এনভায়রনমেন্টে খুব বেশি রিলিজ হয়। সালফার ডাইঅক্সাইড বিভিন্ন ফ্যাক্টরি থেকে বেরোয়, কার্বন ডাইঅক্সাইড তো কন্টিনিউয়াস বার্নিং হলেই বেরোয়, ঠিক আছে। নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলোও গাড়ির ইঞ্জিন থেকে বেরোয়। তাহলে এইগুলো যে এই এই যে অক্সাইডগুলো বেরোচ্ছে, দিস অক্সাইডস আর ভেরি মাচ, কি বলা যায় এটাকে, দে আর মোস্ট ইম্পর্ট্যান্ট গ্যাসেস বলা যেতে পারে, বা দে আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট নন মেটালিক অক্সাইডস ফর অ্যাসিড রেইন। এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে, অ্যাসিড রেইনের জন্য। অ্যাসিড রেইন তো পড়েছো ছোটো ক্লাসে হয়তো বা, অ্যাসিড রেইন কি, যে রেইনের মধ্যে অ্যাসিডিক অ্যামাউন্ট বেশি থাকে, ঠিক আছে। তো হুম, হ্যাঁ এটা নেচারে অ্যাসিডিক হবে। তাহলে অল অল নন মেটালিক অক্সাইডস আর হোয়াট, অ্যাসিডিক ইন নেচার। এগুলা সব অ্যাসিড তৈরি করে, তার জন্য তাদেরকে আমরা বলি অ্যাসিডিক ইন নেচার তারা, ঠিক আছে। আরও রিজন আছে, বিতর্ক তো অনেক রিজন আছে। তাহলে এটা যদি অ্যাসিডিক হয়, তাহলে মেটালিক অক্সাইড কি হবে, বেসিক ইন নেচার। তাহলে আলটিমেটলি বলছে কি, রিয়েকশন উইথ মেটালিক অক্সাইড, কার, অ্যাসিডের। তাহলে অ্যাসিডের সাথে মেটালিক অক্সাইড মানে কি, মানে কথাটা কেটে আমি বেস লিখলেও ভুল হবে না, ভুল হবে না তো। তাহলে বেস আর অ্যাসিডের রিয়েকশনে কি করে, সল্ট আর ওয়াটার, দিস ইজ নোন এজ নিউট্রালাইজেশন রিয়েকশন। বোঝা গেছে জিনিসটা, যে মেটালিক অক্সাইড যখন অ্যাসিডের সাথে রিয়েক্ট করবে, আসলে মেটালিক অক্সাইড নাই মনে করো, মনে করো এটা বেস। আর অ্যাসিড বেস রিয়েক্ট করলে কি তৈরি করে, নিউট্রাল। অ্যাসিড প্লাস বেস নিউট্রাল আমরা বলি না, তো অ্যাসিড প্লাস বেস কি হবে, নিউট্রাল। আর মানে এই জিনিসটাই পুরো নিউট্রাল হবে। এটা তৈরি কি করবে, সল্ট এবং ওয়াটার। যেমন একটা এক্সাম্পল, সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড রিয়েক্ট করছে HCl এর সাথে, তাহলে কি হবে, সোডিয়ামের সাথে Cl, অবভিয়াসলি এটা সল্ট হবে। আর কি হবে, ওয়াটার। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়েকশন, ঠিক আছে। তাহলে সব ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়েকশনে প্রিসিপিটেশন হয় না, দিস ইজ অ্যান এক্সাম্পল। বলেছিলাম এটা বলবো তোমাদেরকে, ঠিক আছে, একটা কোশ্চেন এসেছিল মনে তোমাদের এক্সামে, ঠিক আছে। তো এই রিয়েকশনের মধ্যে যে দুটো জিনিস তৈরি হলো, বোথ অফ দেম আর নট প্রিসিপিটেড, বাট এটা একটা এক্সাম্পল অফ ডাবল ডিসপ্লেসমেন্ট। সব ধরনের নিউট্রালাইজেশন রিয়েকশন ডাবল ডিসপ্লেসমেন্ট, কারণ একটা আরেকটার সাথে পুরো ইন্টারচেঞ্জ হচ্ছে, ঠিক আছে। নেক্সট আরেকটা দিয়েছে CaOH হোল 2, এটা কি চিনো এটাকে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি জিনিসটা, কিভাবে তৈরি হয়েছিল মনে আছে, চুন টুন দিয়ে এগুলা, এটার নাম কি, স্লেক লাইম। এটা কার সাথে রিয়েক্ট করছে, কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা এই জিনিসটা এখানে দেওয়ার কারণটা হলো এটা, যে এই যে জিনিসটা এটা কি, এটা বেস, এটা এখানে না দিলেও হতো, এটা তো বেসের সাথে রিয়েকশন হচ্ছে, এটা এটা পরে বোঝাবো, ঠিক আছে। এই জিনিসটা থাকুক এখানে আপাতত, এটা পরে বোঝাবো, এটা নন মেটালিক অক্সাইড থেকে এখানে পরে বোঝাবো, ঠিক আছে। এটা আসলে জিনিসটা মেটালিক হাইড্রোক্সাইড দিয়ে রিয়েকশনটা দেখিয়ে দিয়েছে আর কি এটা, ঠিক আছে, তার জন্য এটা এখানে দিয়েছে। আচ্ছা, রিয়েকশন উইথ বেসেস, কার রিয়েকশন, মেটালিক অক্সাইডের, না কি, না 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 সরি, অ্যাসিডের সাথে, অ্যাসিডের সাথে বেসের রিয়েকশন। তাহলে অ্যাসিডের সাথে বেসের রিয়েকশনে কি তৈরি হবে, সল্ট এন্ড ওয়াটার, আমরা এখন একটু আগে দেখেছি। এবং এই রিয়েকশনের নাম কি, ডাবল ডিসপ্লেসমেন্ট বা নিউট্রালাইজেশন রিয়েকশন, ঠিক আছে। HCl এবং NaOH কি তৈরি হবে দেখো তো, H আর OH এর মিলে H2O তৈরি হবে। আর কি রয়ে গেল, NaCl রয়ে গেল, বাস, ঠিক আছে। H2SO4 আর KOH, তাহলে জল তো হবেই, জলটা আগে লিখে নেবে H2O। তাহলে জল হলে H2O, যদি OH, হ্যাঁ আবার কি যা রয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা কি হবে, K2SO4, পটাশিয়াম সালফেট, বাস বোঝা গেছে।
রিয়েকশনগুলো ভালো করে বুঝে নেবে, কিন্তু রিয়েকশন কিন্তু একটা ভাষা, ইট ইজ এন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা পুরো বোঝায় যে কি হচ্ছে এখানে, ঠিক আছে? এটা মানে র্যান্ডমলি আমরা লিখি না, কিন্তু এটা একটা পুরো একটা ল্যাঙ্গুয়েজ আছে, পুরো একটা সিস্টেমেটিক অর্ডার এটা লেখা হয়। র্যান্ডমলি আমরা কখনো এই জিনিসগুলো লিখি না কিন্তু, ঠিক আছে? মাথাতে রাখবে। নেক্সট, রিয়েকশন উইথ মেটাল কার্বোনেটস অ্যান্ড বাইকার্বোনেটস। এখন মেটাল কার্বোনেটস বা মেটাল বাইকার্বোনেটস যেগুলো আছে এগুলো সেম রিয়েকশন শো করবে, ঠিক আছে? এগুলাও সেম রিয়েকশন শো করবে, শুধু একটা জিনিস এক্সট্রা তৈরি করবে, যেটা হলো কার্বন ডাইঅক্সাইড। কারণ ওইখানে যখন মেটালিক অক্সাইড নিয়েছিলাম আমরা, মেটালিক অক্সাইড কি অ্যাসিডিক না বেসিক ইন নেচার বলো? বেসিক। মাথাতে থাকবে তো যেভাবে বলেছিলাম, CO2 NO2 SO2, ঠিক আছে? এগুলো সব অ্যাসিড রেনের কারণ। দ্যাট মিন্স হোয়াট, তারা কি নন মেটালিক অক্সাইড, তাহলে তারা কি অ্যাসিডিক। তাহলে বাকি রইল কে? মেটালিক অক্সাইড, তারা কি হবে? বেসিক। তাহলে বেসিক অক্সাইড, সরি মেটালিক অক্সাইড রিয়েকশন করছে কার সাথে? মানে কি অ্যাসিড বেস রিয়েকশন, নিউট্রালাইজেশন রিয়েকশন, তৈরি কি করবে? সল্ট এবং ওয়াটার। এখন এটার মধ্যে যখন বলছে যে মেটাল কার্বোনেটস, তাহলে কার্বোনেটস মানে CO3, তাহলে একটা এক্সট্রা জিনিস বেরোবে, যেটা হলো কার্বন ডাইঅক্সাইড। বাকি সব সেম থাকবে, ঠিক আছে? সল্ট তৈরি করবে, ওয়াটার তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বনেট এই সেলের সাথে রিয়েক্ট করলে ক্যালসিয়াম ক্লোরাইড, সল্ট, ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড। এটা কি? এটা হলো হাইড্রোজেন, মানে বাইকার্বনেট বলা হয়, মেটালিক বাইকার্বন বা সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, দুটো নাম আছে তার। তো এটা যখন অ্যাসিডের সাথে রিয়েক্ট করছে সেম জিনিস তৈরি করবে, সল্ট। তাহলে সল্টটা এখানে কিরকম হবে বোঝা যাচ্ছে, এন এর সাথে SO4 যুক্ত হবে, আর NaH একটা হাইড্রোজেন তো আছে, তার জন্য NaHSO4 হবে, তাহলে এটা একটা সল্ট। আর তার সাথে কি হবে? H2O, তার সাথে CO2। এই জিনিসগুলো মুখস্থ যেন না করো, এই জিনিসগুলো ভালো করে যেন মাথাতে ঢুকে, এগুলো মানে প্র্যাকটিস করে নেবে, বাড়িতে প্র্যাকটিস করে নেবে। এটার বেস ইকুয়েশনটা হলো ওইটাই, যে এরকম মনে রাখবে যে কি বলেছে এখানে, মেটালিক কার্বনেট প্লাস অ্যাসিড, এই যে জেনারেল ইকুয়েশনটা এটা মনে রাখবে, মেটালিক কার্বনেট প্লাস অ্যাসিড গিভস হোয়াট? সল্ট, ওয়াটার, CO2, ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখবে। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট হইব, আমি তো বললাম দুইটা নাম হতে পারে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট। নেক্সট, অ্যাসিডস হ্যাভ করোসিভ নেচার, এটা জানো তো? অ্যাসিড যদি হাতে পড়ে তাহলে কি হয়ে যায়? এরকম জ্বলে যেতে পারে, ঠিক আছে? মেটালের মধ্যে পড়লে মেটাল পর্যন্ত গলাতে পারে অ্যাসিড, ঠিক আছে? দে আর ভেরি মাচ ডেঞ্জারাস, এই যে এরকম হতে পারে, ঠিক আছে? আর তো দেখে লাভ নেই এগুলা, এটা জাস্ট ওর একটা ক্যারেক্টারিস্টিক্স। ওয়াই অল দ্য কম্পাউন্ডস কন্টেনিং হাইড্রোজেন আর নট অ্যাসিড, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা বলেছিলাম যে অ্যাসিড হতে গেলে কি হতে হবে? হাইড্রোজেন আয়নস থাকতে হবে। এখন তোমাকে যদি একটা কম্পাউন্ড দিই আমি, এটা কি? এটা তো হাইড্রোজেন আছে, এটা জলের সাথে মিশলে H+ আয়ন তৈরি করবে? ইজ দেয়ার এনি চান্সেস অফ প্রডিউসিং H+ আয়ন বাই দিস কম্পাউন্ড? নো। কেন? কারণ ইট ইজ এ কোভ্যালেন্ট কম্পাউন্ড। মনে রাখবে, কম্পাউন্ডস আর অফ টু টাইপস, দুটো রকমের আমরা পাই, কোভ্যালেন্ট কম্পাউন্ড আর একটা হলো আয়নিক কম্পাউন্ড। মনে রাখতে পারবে নাম দুটো। কোভ্যালেন্ট কম্পাউন্ড ব্রেক হয় না আয়নসে, আয়নিক কম্পাউন্ড ব্রেক হয় আয়নসে, ঠিক আছে? তাহলে যে কম্পাউন্ডগুলো আয়নিক হবে, ঠিক আছে, কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি হয় কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে। যখন কোভ্যালেন্ট বন্ড হয়, এগুলো পড়বো আমরা, আছে আমাদের সিলেবাসে, পড়বো, আজ পড়ে আছে এগুলো। মেটাল নন মেটালে আছে কিছু, আর আছে আমাদের ইয়ের মধ্যে কার্বন এন্ড ইটস কম্পাউন্ডসের মধ্যে। তো কোভ্যালেন্ট বন্ড থেকে যে কম্পাউন্ডটা তৈরি হয় সেটার নাম হলো কোভ্যালেন্ট কম্পাউন্ড, সেটা ব্রেক হয় না, এরকম আয়নসে ভাঙে না। আর যেগুলা আয়নিক বন্ড দিয়ে তৈরি হয় তাদেরকে আমরা বলি আয়নিক কম্পাউন্ড, এগুলা আয়নসে ব্রেকডাউন হয়। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই কম্পাউন্ডটাকে কেন আমরা বলবো না অ্যাসিড, অলদো ইট কন্টেইনস হাইড্রোজেন? বিকজ ইট ডাজ নট ডিসোসিয়েট ইনটু H+ ইন দ্য অ্যাকুয়াস সলিউশন। অ্যাকুয়াস সলিউশনে সে H+ তৈরি করবে না। যদি আমরা এক্সপেরিমেন্টটাও দেখতে চাই তাহলে এরকম একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারবো, যে একটা কন্টেনার নেব, এটার মধ্যে আমরা এখানে C6H12O6 দেব, কি জিনিসটা? গ্লুকোজ। এখানে আমরা HCl দেব, ঠিক আছে? এখানে আমরা HCl দেব। আরেকটা হাইড্রোজেনের কম্পাউন্ড বলো তো, কোভ্যালেন্ট বলতে পারো? না, এটা তো ভাঙবে, আয়নসে ভাঙবে। কি ভাঙবে না? হাইড্রোজেন কন্টেনিং কোনো কম্পাউন্ড তোমাদের মাথায় আসছে না? ওয়াটারে দিয়ে দিন। তাহলে এই তিনটে জিনিসই আমরা দেখবো কি, যে এটার মধ্যে বাল্বটা গ্লোই হবে না, এটার মধ্যেও বাল্বটা গ্লো হবে না কিন্তু,
ঠিক আছে, এটা তো জাস্ট অ্যাসাম্পশন আমরা নিয়েছি। শুধু বাল্বটা গ্লো হবে এটার মধ্যে, ঠিক আছে। এবং যত তুমি হাই কি বলে পাওয়ারফুল অ্যাসিড নেবে, যত হাই কনসেন্ট্রেশনের অ্যাসিড নেবে, তত বেশি বাল্বটা গ্লো হবে। কি বোঝাচ্ছে? যে নাম্বার অফ আয়নস হেয়ার ইনক্রিজিং, এইচ প্লাস যত বেশি হবে তত বেশি হবে। যেমন মনে করো H3PO4, এটার নাম কি? ফসফরাস অ্যাসিড, ঠিক আছে, বা ফসফরিক অ্যাসিড বলি আমরা, ঠিক আছে। তো এই যে ফসফরিক অ্যাসিডটা দিয়েছি, এটা হলো অর্গানিক অ্যাসিড। বা তুমি যদি এখানে মনে করো সাইট্রিক অ্যাসিড নাও, ঠিক আছে, তুমি যদি এখানে মনে করো সাইট্রিক অ্যাসিড নিলে, বা মনে করো তুমি কি নিতে পারো, ল্যাকটিক অ্যাসিড নিলে, ঠিক আছে, এখানে যদি ল্যাকটিক অ্যাসিড নাও, তাহলে দেখবে বাল্বটা বেশি গ্লো হচ্ছে না, হালকা হালকা গ্লো হচ্ছে। মানে কি? মানে হলো সব ধরনের অর্গানিক অ্যাসিড ম্যাক্সিমামই ওরা মানে খুব স্ট্রং অ্যাসিড থাকে না, ওরা খুব উইক থাকে, ওদের থেকে আয়ন্সগুলো ডিসোসিয়েট কম হয়, তার জন্য ওদেরকে আমরা খেতে পারি। যে অ্যাসিডগুলো আমরা খুব স্ট্রং থাকবে ওগুলো তো খাওয়া যাবে না, ঠিক আছে। তো তুমি ওই একটা সার্কিট বানিয়ে, একটা সার্কিটের এরকম একটা মানে পুরো ডেমনস্ট্রেশন বানিয়ে তুমি এটা বোঝাতে পারবে যে এই বাল্বটা বেশি গ্লো হচ্ছে, তার মানে কি এখানে আয়ন্স বেশি তৈরি হচ্ছে। আর আয়ন্স কেন বেশি তৈরি হচ্ছে? কারণ ওই অ্যাসিডটা পাওয়ারফুল। বাস এরকম করে একটা এক্সপ্লেনেশন, একটা মডেল বানাতে পারো, ঠিক আছে। আর যেখানে অন্য একটা হাইড্রোজেন কন্টেনিং কম্পাউন্ড নিয়ে দেখাতে পারো যে এটা এখানে বাল্বটা গ্লোই হবে না, তার মানে কি সে আয়ন্সে ডিসোসিয়েটই হচ্ছে না। বোঝা গেছে? Why does acid do not show acidic behavior in the absence of water? ওয়াটারের অ্যাবসেন্সে কেন শো করে না? বিকজ দে ডু নট ডিসোসিয়েটস ইনটু H প্লাস আয়ন। এই কথাটাই মোস্ট ইম্পর্টেন্ট, এটা না দিলে হবে না, বাকি তো অনেক কিছু লাগিয়ে দিতে হবে এক্সাম্পল দিয়ে, ঠিক আছে। নেক্সট, বেসেস, ঠিক আছে, ওয়াটার বেসেস। আচ্ছা, এটা তো ভালো কথা, কিন্তু কিন্তু আমি তো এটার ফন্টটা চেঞ্জ করেছিলাম রে, জিনিসটা এরকম কেন হয়ে গেল? এটা এমনি দিয়েছিলাম একটা ফন্ট তোমাদেরকে, এখন এখন করতে করতে আমার মনে হলো। ইস, আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখাবো তোমাদেরকে। দেখো, এটা একটা ওই মানে হ্যান্ড রিটেন ফন্ট দিয়েছিলাম আর কি, নতুন একটা ট্রাই করেছিলাম, তোমাদেরকে ভেবেছিলাম জিজ্ঞেস করবো, কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তাহলে বেসিস কি হবে? দ্য কম্পাউন্ডস দ্যাট প্রডিউস সল্ট অ্যান্ড ওয়াটার হোয়েন দে রিয়েক্ট উইথ অ্যাসিড দিয়ে বেসের ডেফিনেশনটা দিয়েছে। বেস হলো এমন জিনিস যে অ্যাসিডের সাথে রিয়েক্ট করলে সল্টের ওয়াটার দেয়, ঠিক আছে, মানে ওর নিজস্ব অস্তিত্ব নেই। তুমি কে? আমি আমি ডিপেন্ডেন্ট, ঠিক আছে, আমি অমুক বাড়ির মেয়ে বা অমুক বাড়ির ছেলে, ঠিক ওইরকম ভাবে বেসও সে তার ডেফিনেশন দিয়েছে আর কি। আচ্ছা, জেনারেলি মেটালিক অক্সাইডস আর অ্যান্ড হাইড্রোক্সাইড কম্পাউন্ডস আর রেফার্ড এজ বেসেস, ঠিক আছে। মেটালিক অক্সাইড, এই যে একটু আগে বলেছিলাম মেটালিক অক্সাইড, এগুলো বেসেস থাকে, এবং মেটালিক হাইড্রোক্সাইডগুলো কম্পাউন্ডসগুলো বেসেস আমরা বলতে পারি, ঠিক আছে। আর নর্মাল ন্যাচারাল বেসেস তো আছেই, যেমন Na2O, ঠিক আছে, সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, কিউপ্রিক অক্সাইড, এগুলো সব বেসেস, সব এগুলো মেটালিক অক্সাইড, ঠিক আছে। এগুলা যখনই আমাদের অ্যাসিডের সাথে রিয়েক্ট করবে, কি তৈরি করবে? সল্ট আর ওয়াটার, এগুলো সব বেস কিন্তু। মেটাল মেটাল মানেই বেস মনে করবে এরকম করে, ঠিক আছে, নামটি জিনিসগুলো এইভাবে মাথাতে রাখবে। মেটালিক হাইড্রোক্সাইড সাজে সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH, এই যে এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা পড়বো আমাদের সল্টের মধ্যে, ঠিক আছে। NaOH, যেটাকে যার নাম হলো কস্টিক সোডা, ঠিক আছে, এটা আরেকটা নাম আছে মনে রাখবে, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কস্টিক সোডা। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH(2), ঠিক আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, AlOH(3), হ্যাঁ, এগুলো সব হলো বেসেস। মেটাল সামনে থাকলেই কি হবে? মেটাল সামনে থাকলেই বেস হবে, মনে রাখতে পারবে তো? আচ্ছা, তাদের টেস্ট কিরকম হবে? বিটার হবে। সলিবিলিটি, বেস মে অর মে নট ডিজলভ ইন ওয়াটার। অ্যাসিড যে দেখেছিলাম সব অ্যাসিড মোটামুটি ডিজলভ হয়, বেস কিন্তু সব বেস ডিজলভ হয় না। যে বেসগুলো ডিজলভ হয় তাদেরকে আমরা কি বলি? অ্যালকালি, অ্যালকালাইন সলিউশন যে বলি আমরা। অ্যালকালাইন সলিউশন মানে বেসিক সলিউশন, ঠিক আছে, যে যে বেসগুলো ডিজলভ হয় তাদেরকে আমরা বলি। হ্যাঁ, ইফেক্টস অন ইন্ডিকেটর, ইন্ডিকেটর কি করবে? সে তো স্লিপারই থাকে, কিছু একটা রেড লিটমাসকে কি করে? ব্লু করে। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ভালো কন্ডাক্ট করতে পারে। ওয়াটার সলিউবল বেসেস ডিসোসিয়েট ইন অ্যাকুয়াস সলিউশন টু প্রডিউস OH মাইনাস আয়ন, ঠিক আছে, OH মাইনাস আয়ন তৈরি করে, ওইটা যেমন H প্লাস করে। ওয়াটার থেকে মনে রাখবে জিনিসটা, ওয়াটার থেকে, ওয়াটারের মধ্যে দুটোই থাকে, ঠিক আছে, H প্লাস আর OH মাইনাস।
ঠিক আছে, তাহলে এটা তার জন্য ওয়াটারকে আমরা নিউট্রাল বলি, বোথ প্রেজেন্ট ইন দ্য সেম অ্যামাউন্ট। যদি এটা বেড়ে যায় কোনো সলিউশনে তাহলে এটা বেস হবে, যদি এটা বেড়ে যায় কোনো সলিউশনে অ্যাসিড হবে। আচ্ছা NaOH এটা তো বলেছে একটা এক্সাম্পল দিয়ে, গুড কন্ডাক্টরস। রিঅ্যাকশন উইথ মেটাল, তাহলে মেটালের সাথে বেসের রিঅ্যাকশন সেম তৈরি করে, সল্ট আর হাইড্রোজেন অ্যাসিডের মতোই সেম তৈরি করবে, ঠিক আছে। জিঙ্ক আর NaOH, তাহলে জিঙ্ক কি করবে, Na কে ডিসপ্লেস করে সরিয়ে দেবে, তাহলে কি তৈরি করলো, Na2ZNO2, ঠিক আছে। এখানে ডিসপ্লেসমেন্ট যেটা হয়েছে এটা পার্শিয়াল ডিসপ্লেসমেন্ট হয়, এটা পুরো ডিসপ্লেস করতে পারেনি, ঠিক আছে। আর সঙ্গে তৈরি করেছে হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। হ্যাঁ কি বুঝছি না, সল্টের, হ্যাঁ হাইড্রোজেন গ্যাস তো তৈরি করলো, সল্টের সাথে হাইড্রোজেন হবে, ওই যে হাইড্রোজেন, এটাকে বের করে দিয়েছে তো এখান থেকে, ঠিক আছে। when অ্যালুমিনিয়াম reacts with সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, যখন NaOH এর সাথে NaOH মানে বেসের সাথে রিয়েক্ট করছে, আর জল কেন দিয়েছে, এটাকে একুয়াস বানানোর জন্য, ঠিক আছে বলতে পারো। তাহলে কি তৈরি করলো, NaLO2, সোডিয়াম অ্যালুমিনেট, এটার নাম হবে, এটা কোথায় নাম আছে, ওই যে সোডিয়াম অ্যালুমিনেট, আর আর সঙ্গে হাইড্রোজেন, এগুলো সব কি, দিস আর অল হোয়াট, সল্টস, ঠিক আছে, মনে রাখবে এগুলো। রিঅ্যাকশন উইথ অ্যাসিড, অ্যাসিডের সাথে বেসের রিঅ্যাকশন কি করবে, অবভিয়াসলি সল্ট এন্ড ওয়াটার, ঠিক আছে। নেক্সট, রিঅ্যাকশন উইথ নন মেটালিক অক্সাইড, নন মেটালিক তো তার মানে কি অ্যাসিড, তাহলে অ্যাসিড প্লাস বেস সল্ট এন্ড ওয়াটার, CO2, ঠিক আছে, NaOH, Na2CO3H2, এটা কি তৈরি করছে, সল্ট এবং ওয়াটার। CO2 কি অ্যাসিডিক ইন নেচার, ও সবই তো, এটাও নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। তারপরে when সালফার ডাইঅক্সাইড রিঅ্যাক্টস উইথ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সালফার ডাইঅক্সাইড রিঅ্যাক্ট করছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে, CSO3 ক্যালসিয়াম সালফাইড, এটা একটা সল্ট, ঠিক আছে, আর সঙ্গে ওয়াটার তৈরি করছে, সল্ট প্লাস ওয়াটার, ঠিক আছে। তোমরা যদি ওই মেইন এই জেনারেল ইকুয়েশনগুলো মনে রাখতে পারো তাহলে এগুলো ভুল হবে না। আর রিঅ্যাকশনগুলো তো বানাতে পারো, Na2CO3 সোডিয়াম কার্বনেট, এখন তুমি যদি সোডিয়াম কার্বনেট NaCO3 লিখে নাও, তে তো আমার আর কিছু করার নেই। তুমি জানো যে এটা Na2CO3, সোডিয়াম আছে এখানে, আর এখানে CO2 আছে, এখানে অক্সিজেন আরেকটা আছে, তাহলে CO3 হবে, আর কিছু হওয়ার চান্স নেই, সোডিয়াম কার্বনেট, ঠিক আছে না। আর তুমি এটাও ভাবতে পারো না যে Na2CO2 হবে, এরকমও কোনো কম্পাউন্ড এক্সিস্ট করে না। তুমি যদি তোমার ভ্যালেন্সি তোমার ক্লিয়ার থাকে, তুমি যদি জানো যে কোন কম্পাউন্ডটা হতে পারে কোনটা হতে পারে না, তাহলে রিঅ্যাকশন তোমার কাছে কিছুই না, খুব ইজি জিনিস। যখন ওই বেসিক জিনিসগুলো ক্লিয়ার থাকে না তখনই রিঅ্যাকশনগুলো বানাতে পারি না আমরা, যে এই কম্পাউন্ডটা আমরা বুঝতে পারছি যে এখানে সোডিয়াম কার্বনেট হবে, কার্বন ফর্মুলা কি, ফর্মুলাটা কি লিখবো আমরা, এটাই বোঝা যাচ্ছে না, ঠিক আছে। রিঅ্যাকশন উইথ মেটালিক সল্ট বা মেটাল সল্ট, আচ্ছা সল্টের সাথে রিঅ্যাকশন, তাহলে সল্টের সাথে রিঅ্যাকশনে কি তৈরি করছে, এটাও বেস, ঠিক আছে, বেস আর সল্ট তৈরি করছে, এটা বেস তো FeOH, হ্যাঁ NaOH এর সাথে, এটা বেসের সাথে কার রিঅ্যাকশন, মেটালিক সল্টের, তাহলে কি তৈরি করছে, একটা বেস তৈরি করছে আর সঙ্গে সল্ট তৈরি করছে, জাস্ট এটা ডাবল, হ্যাঁ কোনটা, এটা, না না এটা তো সল্ট, তো সল্টই, সল্ট অ্যাসিডিক বেসিক, সল্ট মানে হলো একটা পার্ট মেটাল একটা নন মেটাল, সল্ট পুরো আলাদা একটা জিনিস, ঠিক আছে, সল্ট টোটালি একটা আলাদা জিনিস, সল্ট মানে হলো মেটালিক পার্ট থাকবে আর নন মেটালিক পার্ট থাকবে, ঠিক আছে। তো এখানে এই যে এই রিঅ্যাকশনটা, এটা দেখেই বোঝা যাচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, FeCl3, এটা কি হবে, ফেরিক ক্লোরাইড রিয়েক্ট করছে কার সাথে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তৈরি করছে ফেরিক হাইড্রোক্সাইড আর সঙ্গে সল্ট NaCl কমন সল্ট, ঠিক আছে। রিঅ্যাকশন উইথ অ্যামোনিয়াম সল্ট, তাহলে অ্যামোনিয়াম সল্টের সাথে যখন রিঅ্যাকশন করবে কি তৈরি করবে, একটা সল্ট তৈরি করছে, এইগুলা রিঅ্যাকশন না দেখেও বলা যেতে পারে, NH4Cl আর সঙ্গে CaOH2, তাহলে Ca তো অবভিয়াসলি Cl এর সাথে এখানে রিয়েক্ট করবে, NH4 কে সরিয়ে দেবে, বিকজ ইট ইজ হাইলি রিয়েক্টিভ। তোমরা রিয়েক্টিভিটি সিরিজ যখন আরো ভালো করে তোমাদের পড়া হয়ে যাবে মেটাল চ্যাপ্টারে, তখন এই রিঅ্যাকশনগুলো আরো সুবিধা হবে। যে ক্যালসিয়াম কি করছে, NH4 কে সরাবে, তাহলে CaCl2 তো তৈরি করবে ক্যালসিয়াম ক্লোরাইড, আর সঙ্গে NH4 বেরিয়ে যখন আসবে তখন সে একটা স্টেবল কম্পাউন্ড তৈরি করবে। এই যে NH4 না, তোমরা জানো তো এই জিনিসগুলো, NH4 যে এটা উপরে প্লাস থাকে, এটার নাম হলো অ্যামোনিয়াম, এটার নাম হলো অ্যামোনিয়াম, মানে কি এটা এটা কিন্তু আনস্টেবল, এটা কারোর সাথে না কারোর সাথে বন্ড করে থাকতে হবে, NH4Cl NH4SO4, ঠিক আছে, এরকম অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম ক্লোরাইড,
অ্যামোনিয়াম হাইড্রাইড এরকম তৈরি করবে। কিন্তু ওই যে জিনিসটা NH3 এটা কিন্তু খুব স্টেবল। এটার নাম কি? এটার নাম হলো অ্যামোনিয়া। দেখো নামটা শুনলেই বোঝা যায় অ্যামোনিয়াম বলে কি বলা যায়, স্টপ করা যায় অ্যামোনিয়াম বলে? অ্যামোনিয়াম সামথিং হবে না? তাহলে তার জন্য নামটা এরকম অ্যামোনিয়াম, আর অ্যামোনিয়া মানে বাস অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া তার সঙ্গে ওয়াটার তৈরি করছে, ঠিক আছে? এই রিয়াকশনগুলি কখনোই ডিরেক্ট আসবে না, আমি বারবার বলছি রিয়াকশনগুলো ল্যাঙ্গুয়েজে আসবে, ঠিক আছে? তার জন্য পড়বে যখন ল্যাঙ্গুয়েজটা এরকম করে পড়বে। অ্যালকালি, ওয়াটার অ্যালকালি, যখন যে বেসগুলো ওয়াটারের সাথে রিয়েক্ট করে, মানে ওয়াটারের সাথে সরি রিয়েক্ট না মানে হ্যাঁ ডিজলভ হয়, ঠিক আছে? তখন এটাকে আমরা কি বলি? অ্যালকালি। এখন একটা কোয়েশ্চেন আসে তোমাদের যে এক্সপ্লেইন অল অ্যালকালিজ আর বেসেস বাট অল বেসেস আর নট অ্যালকালি। সব অ্যালকালি বেসেস কেন? কারণ বেস থেকেই তো অ্যালকালি হচ্ছে না। যে বেসগুলো ডিজলভ হবে তাদেরকে কি বলবো? অ্যালকালি। কিন্তু সব বেসকে কি অ্যালকালি বলবো? সব বেস তো ডিজলভ হবে না। যেমন এক্সাম্পল কি আছে এখানে দেখো, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম আবার আইসেনি, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, দিস অল আর বেসেস। কিন্তু তাদের মধ্যে কিছু কিছু আছে যেগুলো ডিজলভ হয় না, যেমন কস্টিক সোডা, KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর সলিউবল ইন ওয়াটার, সো দে কনসিস্ট অ্যালকালি। কিন্তু তাদের মধ্যে কোনটা হয় না? কোনটা হয় না তাহলে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা, ঠিক আছে? এটা জলের মধ্যে ডিজলভ হয় না, কিন্তু এটা বেস, ঠিক আছে? তাহলে বেস যেটা জলের মধ্যে ডিজলভ হয় না সেটাকে অ্যালকালি আমরা বলবো না, ঠিক আছে? যে অ্যালকালি, যে বেসগুলো জলের মধ্যে ডিজলভ হয় তাদেরকে আমরা কি বলবো? অ্যালকালি। সবগুলোকে বলবো না। যেমন এখানে পাঁচটা জিনিস দিয়েছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম আরে এটাকে ক্যালসিয়াম অক্সাইড হাইড্রোক্সাইড বলছি পারো, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, পাঁচটা জিনিস। ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে? ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম অক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এর মধ্যে এই চারটে হলো বেস, সরি এই পাঁচটে হলো বেস, এই চারটে হলো আমাদের অ্যালকালি। কোনটা? ক্যালসিয়াম অক্সাইড কি কয় অ্যালকালি? ক্যালসিয়াম অক্সাইড থেকে তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়। ক্যালসিয়াম অক্সাইড অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড কি এটা? এই কি বলে এটাকে? কুইক লাইম। কুইক লাইম জলের মধ্যে মিশলে কি তৈরি হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এটা এটা আর মেনশন করার দরকার আছে নি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বললেই তো ক্যালসিয়াম অক্সাইড হবে? শুধু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা মনে রাখবে যে এটা যদি তোমাকে বলে গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যান অ্যালকালি, তাহলে তুমি এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে তুমি এক্সাম্পল দিতে পারবে। গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যান, ও গিভ অ্যান এক্সাম্পল অফ এ বেস হুইচ ইজ নট অ্যালকালি। ঠিক আছে, আমার সেন্টেন্সটা কমপ্লিট করতে দিলে না তোমরা। ক্লাসিফিকেশন অফ বেসেস, স্ট্রং বেস, উইক বেস, ঠিক আছে? স্ট্রং বেস উইক বেস কিরকম হতে পারে? স্ট্রং বেস যেটা হায়ার কনসেন্ট্রেশন অফ OH তৈরি করবে সেটাকে স্ট্রং বলবো, আর যেটা লোয়ার কনসেন্ট্রেশন অফ H করবে এটাকে আমরা, তাহলে এখানে এগুলো হলো আমাদের উইক বেসের এক্সাম্পলস, ঠিক আছে? মনে রাখতে পারবে এগুলো। আচ্ছা, এটা পুরো একটা চার্ট দেওয়া আছে যে কি করতে পারে অ্যাসিড বা বেস, ঠিক আছে? এখানে শুধু বেসেরটাই দেওয়া, যে রেড লিটমাস যদি আমরা দেই এবং সেটা যদি ব্লু করে তাহলে এটা কি বোঝা যায়? বেস। আর যদি রেড লিটমাস রেডই থাকে, অ্যাসিড। আচ্ছা, যদি ব্লু লিটমাস রেড হয়, অ্যাসিড। মিথাইল অরেঞ্জ যদি ইয়েলো হয়, বেস বেস। মিথাইল অরেঞ্জ যদি হ্যাঁ রেড হয়, রেড রেড হয় তাহলে কি হবে? অ্যাসিড, ঠিক আছে? যদি ফেনপথ্যালিন, ফেনপথ্যালিন যদি পিঙ্ক কালার দেখায়, বেস। আর যদি কালারলেস দেখায় মানে সেম কালার দেখায়, অ্যাসিড। আচ্ছা, স্ট্রেংথ অফ অ্যাসিডিক অ্যান্ড অ্যালকালাইন সলিউশন, এটাও সেম সেম এক্সপেরিমেন্ট দিয়ে আমরা প্রুফ করতে পারবো, ঠিক আছে? আমাদের যদি আমাদেরকে দুটো বেস দিয়ে দেয় এবং বলে যে এই দুটো বেসের মধ্যে কোনটা বেশি স্ট্রং বেস, তাহলে বলো তুমি আমাকে, তাহলে এই এই এক্সপেরিমেন্ট দিয়ে আমরা বলতে পারবো। দুটোকে কানেক্ট করব সার্কিটের মধ্যে, যে বাল্বটা বেশি গ্লো করবে আর ওই সলিউশনটা আমরা বলবো স্ট্রং বেস এটা, ঠিক আছে? ওইটা বলবো উইক বেস, ঠিক আছে? আর যেটা করবে না সেটা কিছুই না, সেটা নিউট্রাল, ঠিক আছে? OH মাইনাস বেশি থাকে, ঠিক আছে? নিউট্রালাইজেশন রিঅ্যাকশন আগে থেকেই বলছিলাম, ঠিক আছে? অ্যাসিড এবং বেসের রিঅ্যাকশনে যে যে জিনিসটা তৈরি করে
মানে সল্ট এবং ওয়াটার তৈরি করে। দিস টাইপ অফ রিয়েকশনস আর নোন এজ নিউট্রালাইজেশন রিয়েকশন। ক্লিয়ার? বাকি রয়েছে একটু, ঠিক আছে। এখন এই রিয়াকশনটা দেখো, ঠিক আছে, এটা গত বছর আমাদের একটা স্টুডেন্ট করেছিল, ঠিক আছে, ওকে বলেছিলাম, টাস্ক দিয়েছিলাম। তো ও কি করেছে, একটা কন্টেনার নিয়েছে, কন্টেনারের মধ্যে একটা ইন্ডিকেটর দিয়েছে, হ্যাঁ, একটা ইন্ডিকেটর, দেখো কি ইন্ডিকেটর দিয়েছে, কি 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 দিয়েছে মনে হয় ইন্ডিকেটরটা দেখে? হলদি, হলদি, ঠিক আছে, টার্মারিক, ন্যাচারাল ইন্ডিকেটর। তাহলে কিসে দিয়েছে এটা? বেসে দিয়েছে। আর যদি এসিডে দেয় তাহলে দ্য কালার কালার উইল রিমেইন দ্য সেম, ঠিক আছে। তাহলে এইটাই তো, এটা তো ও কি নিয়েছে তাহলে? ডিটারজেন্টের জলই তো নিয়েছে, আর কি, আর কি নেবে? ঠিক আছে। তো এই যে হলুদটা আমরা নিয়েছি, এই হলুদটা হলো একটা ন্যাচারাল ইন্ডিকেটর। আমাদের আশেপাশে এরকম প্রচুর ইন্ডিকেটর আছে, ঠিক আছে। জবা ফুল, ঠিক আছে, জবা ফুল কি কি বলে এটাকে ইংলিশে? হিবিস্কাস, ঠিক আছে, চাইনা রোজ। হিবিস্কাস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ ন্যাচারাল ইন্ডিকেটর। তারপর আছে, আর কি আছে? পার্পল ক্যাবেজ আছে, এরপরে ইয়ে আছে। তোমরা যদি ওয়ান শট ভিডিও দেখো আমাদের, এটার মধ্যে আমি ইয়ে দিয়ে করিয়েছিলাম, বিটরুট দিয়ে, ঠিক আছে। বিটরুট যখন আমরা অ্যাসিডের মধ্যে যখন দেই তখন এটা ইয়েলো হয়ে যায়, ঠিক আছে। এটা কেমনে আমি কি করলাম, এটা দেখায় আর কি, রিয়েকশন করে আর কি, কালার চেঞ্জ। তুমি আমি এটা করে দেখতে পারো, ঠিক আছে। মানে ওই আমি এক্সপেরিমেন্টটা করেছিলাম। তো বিটরুটটাকে কেটে এটার মধ্যে আমি চুন লাগিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, চুন লাগিয়ে দিয়েছিলাম। চুনটা কি বেসিক ইন নেচার, ও তো বেস অ্যাসিড বলে দিয়েছিলাম নাকি? না না, বেস বেস বেসই বলেছি, অ্যাসিড বলেছি। আচ্ছা শোনো, বিটরুট ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ন্যাচারাল ইন্ডিকেটর। এটা যদি বেসে যায় তাহলে বিটরুটের কালার কি? ডার্ক পিঙ্ক, পার্পল, ডার্ক পিঙ্ক, ঠিক আছে। তাহলে এটার কালার কি হয়ে যাবে? ইয়েলো হয়ে যাবে। তাহলে এটা ইন্ডিকেট করে আর কি, বোঝায়। আর যদি আমরা ইয়ের মধ্যে দেই, অ্যাসিডের মধ্যে দেই, দের কালার উইল রিমেইন সেম, ঠিক আছে। তাহলে এরকম অনেক আছে, ক্যাবেজ যে বলেছো, ক্যাবেজ আছে, হ্যাঁ, এরকম আরো অনেক ন্যাচারাল ইন্ডিকেটর আমাদের আশেপাশে আছে, যে একটার সাথে আরেকটা দিলে, হ্যাঁ, ছোট ক্লাসে এগুলো থাকে। বোঝা গেছে? তাহলে এই নিয়ে আমরা আমাদের অ্যাসিড বেস শেষ করে নিলাম, ঠিক আছে। অ্যাসিড বেস আমাদের শেষ হলো, নেক্সট দিন আমাদের সল্ট, দেন উইল কমপ্লিট আওয়ার দিস চ্যাপ্টার, ঠিক আছে।